আচ্ছা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আমার কথা শোনা যাওয়ার কথা। আমি বলি সেটা হচ্ছে যে লেকচার 3, এটা হচ্ছে লেকচার 3। সেই লেকচার 3 এর সম্পূর্ণটা আমি এক্সপ্লেন করব। লেকচার 3 বোঝার জন্য অবশ্যই আগে লেকচার 2 বুঝে আসতে হবে, কারণ লেকচার 2 থেকে ভ্যালু নিয়ে লেকচার 3 তে ইউজ করছি। হ্যাঁ, তো এখানে কি করব? ক্যালকুলেশন অফ ডেড লোড, এটা লেকচার 3 তে করবো, আর তারপরে হচ্ছে এটা লেকচার 4 and 5 এ করবো। এটা হচ্ছে লেকচার 3, আর এটা লেকচার 4 and লেকচার 5। ডেড লোড ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে? এখানে 4 ধরনের লোড আসছে: ওয়েট অফ রুফ, ওয়েট অফ পার্লিন, ওয়েট অফ স্ট্রাস, ওয়েট অফ সিলিং। কোনটা রুফ কোনটা সিলিং এগুলো তো আসলে বোঝা লাগতো না, তো এটাই আমি একটু বুঝাই দেই। এখানে আমার কাছে একটা ছবি আছে ট্রাসের। এটা একটা স্টিল স্ট্রাকচারের ছবি আছে, এটা একটা ওয়্যার হাউস। সেই ওয়্যার হাউসে এগুলো হচ্ছে ট্রাস। হ্যাঁ, এগুলো হচ্ছে একটা ট্রাস। তার মানে সেই এই যে দুইটা ট্রাসের মধ্যে যে ডিস্টেন্স, সেটা হচ্ছে স্পেসিং অফ ট্রাস। আচ্ছা, তারপরে এই যে এগুলো হচ্ছে পার্লিং। দুইটা পার্লিং এর মধ্যে যে ডিস্টেন্স, সেটা হচ্ছে স্পেসিং অফ পার্লিং। এখন আমরা হিসাবটা করব একটা সাধারণ ট্রাস নিয়ে। তো সেই ট্রাসটা কোথায় শুরু কোথায় শেষ সেটা দেখা লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে আমি সেকেন্ড ট্রাস্টটা নিচ্ছি, এটার এখানে শুরু এখানে শেষ। এটা হচ্ছে এই রকম, এই দিকে আছে, আর এই বরাবর একটা আছে, আর এই বরাবর একটা আছে, এই যে ট্রাস্টটা। হ্যাঁ, এখন এই ট্রাসে কিভাবে লোড আসছে সেটা দেখো। লোড কোত্থেকে আসছে? রুফ থেকে লোড আসবে। এগুলো হচ্ছে রুফের লোড, সেটা রুফের লোড। এটা হচ্ছে মিড, মিড বরাবর এই লোডটা পড়ছে, আর এইগুলো হচ্ছে রুফের লোড, সবগুলো জয়েন্টে আসবে। আর নিচে, এটা নিচে যে আছে সেটা সিলিং। আমি যদি সামনে থেকে চিন্তা করি, এই যে এটা হচ্ছে একটা ট্রাস, সেই ট্রাসের এই জায়গাটা হচ্ছে সিলিং, এই জায়গাটা হচ্ছে সিলিং, আর এই জায়গাটা হচ্ছে রুফ। তাহলে আমি সিলিং এর হিসাব করব, রুফের হিসাব করব, সেটার জন্য কিছু ভ্যালু দেওয়া আছে। আমি আশা করি এটা সবার বুঝতে পারার কথা। তো এখন কি ওয়েট অফ রুফ? ওয়েট অফ রুফ কি স্পেসিং অফ ট্রাস ইন্টু স্পেসিং অফ পার্লিং ইন্টু 2.2 ফিট, 2.25। এটা আগের স্লাইডে দেওয়া ছিল। 2.25টা কোত্থেকে আসছে? 2.25টা আসছে হচ্ছে এই স্পেসিফিকেশন থেকে। 2.25 আয়রন শিটকে 2.25 পাউন্ড পার ফিট স্কোয়ার। তার মানে আমি বুঝতেই পারছি পাউন্ড পার ফিট স্কোয়ার থেকে আমার একটা পাউন্ড লাগবে, তার মানে এরিয়া দিয়ে গুণ করা লাগবে। এখন স্পেসিং অফ ট্রাস ইন্টু স্পেসিং অফ পার্লিং, এইটা কোত্থেকে আসছে? এরকম এই জিনিসটা দেখাই। আমি যে কোনো একটা জয়েন্ট চিন্তা করি, সেই জয়েন্টে, একটা জয়েন্টে, এই জয়েন্টটার কথা চিন্তা করি, সেখানে স্পেসিং অফ ট্রাসকে যদি আমি এতটুকু ধরি, একটা স্পেসের মাঝখান থেকে আরেকটা স্পেসের মাঝখান 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 থেকে মাঝখান পর্যন্ত গেছি, এতটুক যে ডিস্টেন্স, এতটুক ডিস্টেন্স তো সেম। আমি যেটা বলছি, এইটার ভ্যালু যদি 10 হয়, এইটার ভ্যালু যদি 10 হয়, আমি যদি এইখান থেকে 5 দূরত্বে এসে এখানেও 5 দূরত্বে থেমে যাই, এখানে 5, এখানে 5, তাহলে মাঝখানের এই ভ্যালুটাও কিন্তু 10ই হবে। তাই স্পেসিং অফ ট্রাস্ট যত, এই ভ্যালুটা ততটুকুই থাকছে। হ্যাঁ, এই ভ্যালুটা কিন্তু ততটুকুই থাকছে। তারপরে স্পেসিং অফ পার্লিং, একটা পার্লিং থেকে আরেকটা পার্লিং এর ডিস্টেন্স আমার কাছে জানা আছে। এখন আমি একটা পার্লিং এর মাঝখান থেকে আরেকটা পার্লিং এর মাঝখান পর্যন্ত জায়গাটা নিব। তাহলে কি স্পেসিং অফ পার্লিং এর সমান পর্যন্তই নিলাম। জিনিসটা যদি এখন দেখাই, এই পয়েন্টের সাপেক্ষে আমি এইভাবে এতটুকু পর্যন্ত জায়গা নিলাম, তারপরে এইভাবে এতটুকু পর্যন্ত জায়গা নিলাম, এরপরে এইভাবে এতটুকু পর্যন্ত জায়গা নিলাম, এরপরে এইভাবে এতটুকু পর্যন্ত জায়গা নিলাম। কি হলো? একটা এরিয়া পেয়ে গেলাম। আমি এই যে এরিয়াটা পেয়ে গেলাম, সেই এরিয়াটাকে সেই এরিয়াটাকে আমার 2.25 দিয়ে গুণ দিলে আমি সেই জয়েন্টটার উপরে, হুম, সেই জয়েন্টটার উপরে ওয়েট অফ রুফ পাবো। এখন ওয়েট অফ পার্লিনটা কিভাবে পাবো? ওয়েট অফ পার্লিন যাতে পাওয়া লাগবে, সেটা হচ্ছে স্পেসিং অফ ট্রাস, একটা ট্রাস থেকে আরেকটা ট্রাসের ডিস্টেন্স কত, ততটুক কিন্তু এতটুকুই। আমি কিন্তু আগেই বলছিলাম যে এতটুকুই ডিস্টেন্স। তো এতটুকের মধ্যে যেটা আছে সেটা একটা পার্লিন, এতটুকু হচ্ছে একটা পার্লিন আছে। সেই পার্লিনের পাউন্ড পার ফিটে ওয়েটটা দেওয়া আছে, সেটা গুণ করে দিব, ওয়েট অফ পার্লিন পেয়ে যাবো। তারপর হচ্ছে ওয়েট অফ ট্রাস, এটা একটা এম্পিরিক্যাল ফর্মুলা। এটা হচ্ছে আসলে আমার এখানে হিসাব দেখানোর কিছু নাই, এই ফর্মুলাটা মুখস্থ রাখা লাগবে। এটা কোডের মধ্যে দেওয়া থাকবে, সেটা দেখে আমরা ফর্মুলাটা ইউজ করব, এবং সেই ফর্মুলাটা ইউজ করে আমাদের যে স্প্যান ছিল সেটা বরাবর ওয়েট অফ ট্রাস পেয়ে যাব। হ্যাঁ, এবং হচ্ছে
এখানে কেন কজ দিয়ে গুণ করেছে, কারণ হচ্ছে আমাদের তো এটা হচ্ছে একটা ইনক্লাইন্ড জিনিস, কিন্তু সেটার হরাইজন্টাল, কি বলে এটাকে, হরাইজন্টাল যে কম্পোনেন্টটা, সেটা নিয়ে আমাদের কাজটা, কারণ ওয়েট অফ ট্রাস্ট তো সরাসরি নিচে কাজ করছে, তো ওয়েট অফ ট্রাস্ট তো এভাবে বাঁকা হয়ে কাজ করবে না, তো এর জন্য আমাদের কজ দিয়ে গুণ করা লেগেছে। আর ওয়েট অফ সিলিং 10 পাউন্ড পার স্কোয়ার ফিট। এখন সিলিং এর ব্যাপারটা কি, সিলিং এর সাথে কিন্তু রুফের কোনো সম্পর্ক নাই, সিলিং কিন্তু আছে নিচ দিয়ে। এই নিচে যদি আমি একটা চতুর্ভুজ চিন্তা করি, এই এক এক কর্নার থেকে আরেক কর্নার পর্যন্ত, ছবিটা আঁকা সমস্যা হয়ে যাচ্ছে কারণ হচ্ছে 3D তে, তো তো ধরলাম এখানে হচ্ছে একটা মাথা, আর এখানে আরেকটা এন্ড। হ্যাঁ, এই নিচের যে চতুর্ভুজটা সেটা হচ্ছে সিলিং। তো সিলিং এর ওয়েটটা বের করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই যে একটা জয়েন্ট থেকে যখন নিচে আসবো সেই জয়েন্ট থেকে ডিস্টেন্স গুলো লাগবে। আমরা এখন ফ্লিঙ্ক টাইপ প্রুফ ট্রাস কোর্স, ফ্লিঙ্ক টাইপ ট্রাস যাবো, তো সেটার জন্য হিসাবটা দেখাবো। এখন আমি একটা জয়েন্টের জন্যই কিন্তু ওয়েট অফ রুফ, ওয়েট অফ পার্লিন, ওয়েট অফ ট্রাস এগুলো হিসাব করলাম। এখন লোড অন জয়েন্টস U1 U2 U3 কি হচ্ছে, এই তিনটা যোগ হয়ে যাবে। লোড অন জয়েন্টস U5 U6 U7 তিনটা যোগ হয়ে যাবে, কারণ একটা জয়েন্টের জন্য করেছে। এখন কথা হচ্ছে যে আমি এতক্ষণ যে দেখালাম সেখানে তো পার্লিন একটা আসছিল, আমি যদি মাঝখানের জায়গাটায় যাই তখন এদিকেও একটা পার্লিন আছে, এদিকেও একটা পার্লিন আছে, যেহেতু দুইটা পার্লিন হয়ে যাচ্ছে তখন পার্লিনের ভ্যালুটা 2 দিয়ে গুণ হয়ে যাবে যখন আমি মাঝখানের জয়েন্টে যাব। এবং এখানে সেই জিনিসটাই দেখানো আছে, পার্লিনের ভ্যালুটা 2 দিয়ে গুণ করা আছে, এটাই। এখন কোনোভাবেই রুফের সাথে এই জয়েন্টের সাথে রুফের কাহিনী মেলানো, সিলিং এর কাহিনী মেলানো যাবে না। এটা হচ্ছে রুফে, আর এটা হচ্ছে সিলিং এর। হ্যাঁ, কিভাবে, এই যে আমি এখানে ছবিটা আছে, এগুলো হচ্ছে রুফে ভ্যালু ছিল, এটা সিলিং এ। এখন L0 আর L6 এর জন্য কি হচ্ছে, এখানে 2.04, এখানে 2.04টা আসবে। হুম, 2.04টা আসবে, কিন্তু সাথে কিন্তু সিলিং এর ভ্যালুটা যোগ হবে। এখন সিলিং এর ভ্যালুটা কিভাবে পাবো সেটা হচ্ছে কথা। এখন আমি যদি সিলিং এ যাই, সিলিংটা যদি এরকম চিন্তা করি সম্পূর্ণ, সেই সিলিং এ একটা পয়েন্ট নিব, সেই একটা পয়েন্টের কন্ট্রিবিউটারি এরিয়া, একটু আগে যেটা আমি বলছিলাম না, যে এই যে যেমন আমার এই একটা একটা পয়েন্ট নিলাম, সেটার সাপেক্ষে এতটুকের লোড এই পয়েন্টটা ক্যারি করছে, এটা আমরা ধরছি, এই যতটুকের লোড ক্যারি করছে এটাকে আমরা বলছি ট্রিবিউটারি এরিয়া। তো সেভাবে করে রুফেরও একটা পয়েন্টে যাব, পয়েন্টে যে আমার ট্রিবিউটারি এরিয়া নেওয়া লাগবে, ট্রিবিউটারি এরিয়া বের করে সেটাকে গুণ দিতে হবে। হ্যাঁ, কারণ আমাদের কাছে কি ভ্যালু দেওয়া আছে, 10 পাউন্ড পার স্কোয়ার ফিট, তার মানে একটা স্কোয়ার ফিট আমার লাগবে সেটা পাউন্ডে নেওয়ার জন্য। এবং সেই ক্ষেত্রে একটা জিনিস গুণ হবে, সেটা হচ্ছে স্পেসিং অফ ট্রাস। স্পেসিং অফ ট্রাস গুণ হচ্ছে মানে হচ্ছে এই পাশের লেন্থটা গুণ হচ্ছে, এই পাশের লেন্থ যদি গুণ হয় সাথে এই পাশের একটা লেন্থ গুণ হবে সিলিং এর জন্য যেহেতু। এখন সিলিং এর জন্য এই পাশের লেন্থটা কত হবে, এটা হচ্ছে কাহিনী। হুম, এখন এই যে 16.1, তারপরে 19.3, এগুলো কোত্থেকে আসলো, যেমন L0 L1 হচ্ছে, L0 L1 হচ্ছে এই ভ্যালুটা, L1 L2 হচ্ছে এই ভ্যালুটা, L2 L3 হচ্ছে এই ভ্যালুটা। এখন L0 L1 16.1, L1 L2 ও 16.1। সো ফ্লিঙ্ক টাইপ ট্রাসের ক্ষেত্রে যেটা হয়, ফ্লিঙ্ক টাইপ ট্রাসের ক্ষেত্রে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সমান হয়, আবার এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সমান হয়, মানে সিমেট্রিক থাকছে, আবার এইটা আর এইটা সমান হয়। এগুলোর অনুপাতটা কেমন হয়, এটা যদি 1.25 হয়, এটা যদি 1.25 একটা নির্দিষ্ট ভ্যালুকে 1.25 দিয়ে গুণ হয়, তাহলে এটা 1.5 দিয়ে গুণ হবে, তাহলে এটার অনুপাত হচ্ছে 1.5:1.25। হ্যাঁ, এখন আমি দেখি এটা টোটাল স্প্যান কত, 103 না, টোটাল স্প্যান 103 আছে। আর এখানে সাইড লেন্থটা কতটুকু, সাইড লেন্থটা যদি দেখি
সেই সাইড লেন্থটা আগের দিন করিয়েছিলাম। সাইড লেন্থটা আসে 57.58। সো এখানে এখানে যদি আমি থিটা ধরি, কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমিটা 103/2, 103 ডিভাইডেড বাই 2, আর অতিভুজটা সেটা হচ্ছে 57.58। অতিভুজটা আসলো 57.58। তাহলে থিটা ইজ ইকুয়াল টু, হিসাবটা করি, 26.56। আগে কিন্তু করা ছিল হিসাবটা, না? 26 26.56 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা বের করব যে এই ভ্যালুটার থেকে আমরা এক একটা পার্লিনের ডিস্টেন্স জানি। সেই পার্লিনের ডিস্টেন্স থেকে আমরা এই ভ্যালুটা কিভাবে পাবো, বা এই ভ্যালুটা কিভাবে পাবো, সেটা হচ্ছে কথা, না? সেটা হচ্ছে, এটার জন্য যেটা করা লাগবে, আমাদের কিরকম আছে, এটা একটা সমকোণী ত্রিভুজ হলে তো সুবিধা হতো, আমরা হিসাব করে ফেলতাম। কিন্তু না, এটা তো সমকোণী ত্রিভুজ না, সেটার সাথে একটা ভ্যালু গুণ আছে। আমি যেটা বলছিলাম না, রেশিও, সেই রেশিওটা হচ্ছে সমকোণী ত্রিভুজের যে ভূমিটা হতো সেটার সাথে কত গুণ, সেটার সাথে 1.25 গুণ আছে, 1.25 বি। এটা কিন্তু ফ্লিং ট্রাসের জন্য এটা এরকম, আমি যেহেতু এই ম্যাথটা দিচ্ছি অ্যাসাইনমেন্টে এটা থাকবে। তাহলে এই ভ্যালুটা কত আমার তাহলে জানতে হবে, একটা পার্লিন থেকে আরেকটা পার্লিনের স্পেসিং কত। আচ্ছা, যাই একটা পার্লিন থেকে একটা পার্লিনের স্পেসিংটা দেখে আসি। স্পেসিং অফ পার্লিন হচ্ছে 14.395। তো এটা হচ্ছে 14.395। তাহলে এটা কত? থিটা যদি ধরি, কস থিটা, এতটুকের ভ্যালুকে আমি বি ধরছি, বি। এই যে এখানে যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, সেই সমকোণী ত্রিভুজের যে ভূমিটা হবে সেটাকে আমি বি ধরছি। তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু বি বাই 14.395। তাহলে বি এর ভ্যালুটা কত? কস থিটার ভ্যালু কত আসছে? কস 26.56 আসে 0.895 ইজ ইকুয়াল টু বি বাই 14.395। সুতরাং বি ইজ ইকুয়াল টু 14.395 ইন্টু 0.895 আসছে 12.88। সেটাকে 1.25 দিয়ে গুণ দেই, 12.88 ইন্টু 1.25 আসে এখন 1.25 বি ইজ ইকুয়াল টু 16.1, আর 1.5 বি ইজ ইকুয়াল টু 12.88 ইন্টু 1.5 ইজ ইকুয়াল টু 19.3। এই যে ভ্যালুগুলো পেলাম, সেই ভ্যালুগুলো আমরা উপরে ইউজ করেছি। উপরে আসলে কি করা হয়েছে আমি একটু আগে যেটা বলছিলাম, আমি যদি এখন এই সিলিংটার জন্য চাই, সিলিংটার জন্য আমি এক লেন্থ বরাবর দেখছি, আরেক লেন্থ বরাবর তো বললামই যে একটা একটা ট্রাস থেকে আরেকটা ট্রাসের যে স্পেসিং সেটা নিলাম। আর তাহলে এই লেন্থ বরাবর কি আসবে? এতটুক থেকে এতটুক, আবার এতটুক থেকে এতটুক। এখন কিন্তু আমি সবগুলো ভ্যালু জানি, L0 থেকে L1, L1 থেকে L2, L2 থেকে L3, L3 থেকে L4, L4 থেকে L5, L5 থেকে L6, সবই জানি। তাহলে আমি ইজিলি এই ভ্যালুটা বের করে ফেলতে পারবো না? এই ভ্যালুটা কত হবে? L3 আর L4 এর অর্ধেক, L3 L4 এর ডিস্টেন্সের অর্ধেক, L3 L4 19.3। তাহলে 19.3/2 আসবে, সাথে যোগ হবে এখানে কত, 16.1 L4 L5, তাহলে 16.1 ডিভাইডেড বাই 2, এরকম জিনিসটা। তো এভাবে করে সবগুলো হিসাব করা লাগবে। সবগুলো হিসাব করলে তারপরে আমরা এই ভ্যালুগুলো পাবো। তাহলে এখানে সিলিং এর জন্য পাউন্ড পার স্কয়ার ফিট সেটা দেওয়া আছে, সেটা আমরা পেলাম। এখন হচ্ছে একদিকের একদিকের লেন্থ গুণ দিলাম স্পেসিং অফ ট্রাস, আরেক দিকের লেন্থ গুণ দিলাম, দুইটা গুণ দিয়ে আমরা এরিয়া পেয়ে গেলাম। এভাবে করে তারপরে এই সবগুলো গুণ দিয়ে দিলে ভ্যালুটা পেয়ে যাব। এখন শেষটার জন্য কি হচ্ছে? শেষটার জন্য যেটা হবে, আমরা আগেই দেখছি যে একটা জয়েন্টে কতটুকু লোড আসছে সেটা আমরা হিসাব করেছি। সেই লোডটা এখানে আসছে 2.04, আর সাথে
এই পাশে তো আমি 3.13 পেয়েছি, 3.13 তো দুই পাশের ভ্যালু যোগ দিয়ে পেয়েছি, এখানে সেই ভ্যালুটা অর্ধেক হয়ে যাবে। হুম, এখানে অর্ধেক ভ্যালুটা আসবে, 3.13 অর্ধেক আসছে, এটাই। সো এইখানে আসলে আর কিছু বলার নাই, এই স্লাইডটা এখানেই শেষ। এরপরে ক্যালকুলেশন, রিঅ্যাকশনটা ক্যালকুলেশন করব, সেটার জন্য সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্সেস ডিভাইডেড বাই 2, সবগুলো ভার্টিক্যাল ফোর্স জোর দিয়ে 2 দিয়ে ভাগ করে দিব, কারণ দুই পাশ থেকে রিঅ্যাকশনটা সমান সমান আসছে। সো দিস ইজ দি এন্ড।